1896 সাল নিউজিল্যান্ডের এক কৃষক এমন এক সিদ্ধান্ত নিল যা পরে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বাস্তব পরীক্ষাগুলোর একটি হয়ে দাঁড়ায়। তার নাম ছিল জেমস গর্ডন। সে থাকত নিউজিল্যান্ডের গিসবোর্ন এলাকায়। তার কাছে ছিল প্রায় 400 ভেড়া, মেরিনো আর অন্য কয়েকটি জাতের শঙ্কর ভেড়া, যাদের মূল মূল্য ছিল তাদের নরম ও দামি পশম। একদিন জেমস ভাবল, যদি এই ভেড়াগুলোকে এমন এক নির্জন দ্বীপে নিয়ে যাওয়া যায় যেখানে কোনো মানুষ নেই, কোনো শহর নেই, এমনকি বড় কোনো গাছও নেই, তাহলে হয়তো সেখানে বিশাল পশমের খামার গড়ে তোলা সম্ভব। দ্বীপটির নাম ছিল ক্যাম্বেল আইল্যান্ড। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপ ছিল ঠান্ডা, পাথুরে আর ভয়ঙ্কর নিঃসঙ্গ। চারপাশে শুধু তীব্র বাতাস আর অন্ধকার সমুদ্র। জেমস সরকারের কাছ থেকে দ্বীপটি লিজ নিল। তারপর ছোট একটি জাহাজে করে 400 ভেড়া, কিছু কাঠ, যন্ত্রপাতি আর প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা দিল নতুন জীবনের। কিন্তু সেখানে পৌঁছানোর পরে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দ্বীপে কোনো সবুজ মাঠ নেই, মাটি শক্ত পাথরে ভরা, বরফ শীতল বাতাস এত দ্রুত বইত যে দাঁড়িয়ে থাকাও কঠিন ছিল। কিছুদিনের মধ্যেই জেমস বুঝে গেল এখানে মানুষ টিকে থাকাই কঠিন, ভেড়া পালন তো দূরের কথা। শেষ পর্যন্ত সে কঠিন এক সিদ্ধান্ত নিল। সে দ্বীপ ছেড়ে ফিরে যাবে, কিন্তু ভেড়াগুলোকে আর সঙ্গে নেবে না। তার ধারণা ছিল কয়েক সপ্তাহের মধ্যেই ঠান্ডা আর ক্ষুধায় সব ভেড়া মারা যাবে। কিন্তু জেমস জানতো না সে অজান্তে শুরু করে ফেলেছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাগুলোর একটি। এরপর কেটে যায় বছর। পরে আর এক ব্যক্তি দ্বীপটির দায়িত্ব নেয় এবং বড় আকারে ভেড়া পালন শুরু করে। ধীরে ধীরে দ্বীপে ভেড়ার সংখ্যা 1000 ছাড়িয়ে যায়। অবিশ্বাস্যভাবে তারাও বেঁচে ছিল, কারণ দ্বীপে জন্মাতো বিশেষ ধরনের বিশাল উদ্ভিদ যাদের বলা হতো মেগা হার্বস। এগুলোই ছিল ভেড়াগুলোর একমাত্র খাবার। কিন্তু সময়ের সঙ্গে সমস্যা শুরু হলো। ভেড়া যতই বাড়তে লাগলো, খাবার ততই কমে গেল। গাছপালা ধ্বংস হতে শুরু করলো। প্রকৃতি ধীরে ধীরে ভারসাম্য হারাতে লাগলো। অবশেষে পুরো প্রকল্প ব্যর্থ হয়ে যায়। মানুষ দ্বীপ ছেড়ে চলে যায়, আর হাজার হাজার গৃহপালিত ভেড়াকে ফেলে রাখা হয় মৃত্যুর জন্য। এখানেই গল্পটি হয়ে ওঠে অবিশ্বাস্য, কারণ এই ভেড়াগুলো ছিল পুরোপুরি মানুষের উপর নির্ভরশীল। তাদের প্রতি বছর পশম কাটতে হতো, হলে অতিরিক্ত পশমের ওজনই তারা অসুস্থ হয়ে পড়ত। তাদের কোনো শিং ছিল না, কোনো আত্মরক্ষার ক্ষমতা ছিল না। তবুও কিছু ভেড়া বেঁচে গেল। বছরের পর বছর, দশকের পর দশক, প্রায় 40 বছর কেউ দ্বীপে যায়নি। তারপর 1970-এর দশকে বিজ্ঞানীদের একটি দল সেখানে পৌঁছায়, আর তারা যা দেখলো তা দেখে সবাই হতবাক হয়ে গেল। ভেড়াগুলো শুধু জীবিতই ছিল না, তারা বদলে গিয়েছিল। তাদের শরীর আগের চেয়ে লম্বা ও শক্তিশালী হয়ে উঠেছিল। গলা আর পা বড় হয়ে গিয়েছিল, যাতে তারা উঁচু গাছ পর্যন্ত পৌঁছাতে পারে। তাদের দাঁত শক্ত আর ঘষে ক্ষয় হয়ে গিয়েছিল কঠিন গাছ খাওয়ার কারণে। যে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তাদের পশম আগের মতো নরম নয়, বরং মোটা, রুক্ষ আর জট পাকানো, যেন বন্য প্রাণীর চামড়া। আরও অবাক করা বিষয় হলো, নিজেরাই শরীরের অতিরিক্ত পশম ঝরিয়ে ফেলতে পারত। অর্থাৎ মানুষের আর দরকার ছিল না। আচরণেও এসেছিল পরিবর্তন। সাধারণ ভেড়া শুয়ে বাচ্চা দেয়, কিন্তু এই ভেড়াগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান জন্ম দিত। নবজাতক বাচ্চারা কয়েক মিনিটের মধ্যেই হাঁটতে শুরু করত। এগুলো আর গৃহপালিত প্রাণী ছিল না, যা ধীরে ধীরে বন্য হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা বুঝতে পারলেন এটি ছিল প্রাকৃতিক নির্বাচন এর জীবন্ত উদাহরণ। দুর্বল ভেড়াগুলো মারা গেল, শুধু সবচেয়ে শক্তিশালী আর মানিয়ে নিতে পারা ভেড়াগুলো টিকে ছিল। আর সেই বৈশিষ্ট্যই প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়েছিল। সাধারণত এমন পরিবর্তনে 1000 বা লাখ বছর সময় লাগে, কিন্তু এখানে বড় পরিবর্তন এসেছিল মাত্র কয়েক দশকে। এই কারণেই ক্যাম্বেল দ্বীপের ভেড়াগুলোকে বিজ্ঞানীরা জীবন্ত বিবর্তনের উদাহরণ বলতে শুরু করেন। কিন্তু এরপর এলো আরেক কঠিন সিদ্ধান্ত। নিউজিল্যান্ড সরকার দ্বীপটিকে সংরক্ষিত প্রাকৃতিক এলাকা ঘোষণা করে।
তাদের মতে এই ভেড়াগুলো দ্বীপের আসল উদ্ভিদ ধ্বংস করছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হলো সব ভেড়াকে সরিয়ে ফেলতে হবে। এক এক করে হাজার হাজার ভেড়া হত্যা করা হলো। শেষ পর্যন্ত দ্বীপে আর একটি ভেড়া অবশিষ্ট রইল না। তবে বিজ্ঞানীরা কয়েকটি ভেড়াকে বাঁচিয়ে নিউজিল্যান্ডে নিয়ে যেতে সক্ষম হন। সেই অল্প কয়েকটি ভেড়া থেকে জন্ম নেয় নতুন এক জাত, ক্যাম্বেল আইল্যান্ড শিপ। আজও সেই জাতের কিছু ভেড়া নিউজিল্যান্ডের খামারে টিকে আছে, আর বিজ্ঞানীরা এখনও তাদের নিয়ে গবেষণা করছেন। এই পুরো ঘটনা আমাদের একটা জিনিস শেখায়, প্রকৃতি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। জীবন সবসময় বেঁচে থাকার রাস্তা খুঁজে নেয়, আর কখনো কখনো মানুষের একটি ছোট সিদ্ধান্তই ইতিহাস বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন কোনো প্রাণীকে যদি দীর্ঘদিন সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশে রাখা হয় তাহলে তারা নতুন প্রজাতিতে পরিণত হতে পারে? আর সরকার কি ঠিক করেছিল ভেড়াগুলোকে সরিয়ে দিয়ে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন অদ্ভুত বাস্তব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।